আটলান্টিক মহাসাগরে 50 জন লোক একটি জাহাজে ছিল, কিন্তু ওনাদের জাহাজটি বরফের মধ্যে আটকে যায়। এই জাহাজটি 7 মাস ধরে একই জায়গায় আটকে ছিল। এক রাতে ওই জাহাজের নিচ থেকে ভয়ানক শব্দ হতে শুরু করলো, যেন জাহাজটিকে কেউ ভেঙে ফেলার চেষ্টা করছে। এটার পর যা হলো সেটা তাদের ধারণার বাইরে ছিল। আটলান্টিক মহাসাগরে এক একটি বরফের টুকরো যেন এক একটি পাহাড়ের সমান, যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার হয়ে থাকে এবং এখানে টেম্পারেচার এত কম যে এখানে স্ট্রাগল করা অনেক কঠিন হয়ে যায়। এই মহাসাগরে ভ্রমণ করা আর মৃত্যুকে হাতে নিয়ে ঘোরা একই কথা। আজ থেকে 111 বছর আগে, যখন টেকনোলজি এতটা উন্নত ছিল না, তখন 50 জন লোক ভরা একটি জাহাজ নিয়ে এখানে 2 বছর পর্যন্ত আটকে ছিল। কিভাবে তারা স্ট্রাগল করেছিল, এটা এমন একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি যেটাকে নাম দেওয়া হয়েছে দ্য গ্রেটেস্ট সার্ভাইভাল স্টোরি অন দ্য আর্থ। এই স্টোরির হিরো ছিল স্যার আইনান্স শাকারচল। তিনি একজন ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন, যিনি জীবনে অনেক মারাত্মক জায়গাগুলো ভ্রমণ করেছেন। 1901 সালে উনি প্রথম আটলান্টিক ভ্রমণ করেছিলেন, কিন্তু উনি পুরো আটলান্টিক এক্সপ্লোর করতে পারেননি। কিন্তু এবার পুরো আটলান্টিক ঘোরার প্রস্তুতি নিয়ে একটি মিশন বানিয়ে ফেলে, যেটার নাম ছিল ইম্পেরিয়াল ট্রান্স আটলান্টিকা। কিন্তু মিশনে কোনো লোক যেতে রাজি ছিল না। তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এই মিশনের জন্য ক্রু জোগাড় করা। তখন তিনি এই মিশনের জন্য একটি বিজ্ঞাপন নিউজ পেপারে পাবলিক করে দেয় এবং বিজ্ঞাপনে সত্য দিয়ে দেয় যে তার এমন একজন লোক দরকার এই মিশনের জন্য যেখানে টাকা কম দেওয়া হবে এবং ফিরে আসার কোনো গ্যারান্টি প্রদান করা হবে না। এরপরেও 7 জন ক্রুকে তিনি পেয়ে গিয়েছিলেন এই মিশনের জন্য। স্যার আর্নেস্ট 4 বছরের প্ল্যানিং করেছিল, কিন্তু এটার দিন যত এগিয়ে আসতে লাগলো, ওনার পরিকল্পনা বেস্তে যেতে লাগলো। পৃথিবীতে তখন ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হয়ে গিয়েছিল। তারপরেও ব্রিটেন সরকার এনাকে অনুমতি দিয়ে দেয় এই মিশনের জন্য। তখন স্যার আর্নেস্ট শাকারটন একটি জাহাজ ক্রয় করে, এটার নাম দেয় এন্ডুরেন্স। এন্ডুরেন্স জাহাজটি এমনভাবে বানানো হয়েছিল যে এটাকে আমেরিকান কাঠ দিয়ে এর স্ট্রাকচার বানানো হয়েছিল, যেটা যে কোনো বরফের টুকরো ভেঙে ফেলতে পারত। তাদের যাত্রার সময় কাছে চলে আসলো, যেটার অপেক্ষা স্যার আর্নেস্ট অনেক বছর ধরে করছিল। 1940 সালের 8ই আগস্ট ইংল্যান্ডের একটি শহর ফ্লাই সাউন্ড থেকে তাদের যাত্রা শুরু হয়। পুরো 4 মাস ধরে তারা আটলান্টিক মহাসাগরে যাত্রা শুরু করতে থাকে। প্রথমে আর্জেন্টিনা, এমন করে তারপর তারা সাউথ জর্জিয়া ভ্রমণ করে। 5ই ডিসেম্বর তারা আটলান্টিক মহাসাগরে জাহাজের গন্তব্যে ব্রাজিল সাগরের দিকে রওনা দেয়। 46 দিন ধরে এই জাহাজটি চলতে থাকে। তারা আটলান্টিকার একেবারে কাছাকাছি চলে আসছিল, কিন্তু তখনই আসল সমস্যা তাদের ঘিরে ধরলো। ব্রাজিল নদীতে তাদের জাহাজটি আটকে যায়, যেখানে থাকা পানিগুলো বরফে পরিণত হয় এবং শক্ত লেয়ারে বরফগুলো জাহাজটিকে আটকে ফেলে, যেখানে তাদের যাত্রার মধ্যে সব থেকে ভয়ানক বাধা সৃষ্টি হয় এই বরফের টুকরাগুলো। তখন তারা সিদ্ধান্ত নিল এই জাহাজটিকে তারা সামনে এগোনোর জন্য বরফের টুকরোগুলোকে কাটতে শুরু করলো। এতে তারা একসময় ক্লান্ত হয়ে পড়লো, কারণ যেটা ভেবেছিল এই কাজটি তার থেকেও কঠিন হয়ে গিয়েছিল। অনেক দিনের চেষ্টার পরেও এই জাহাজটিকে মাত্র 300 মিটারই তারা সরাতে পেরেছিল। তারপরও এন্ডুরেন্স জাহাজটি আবার বরফে আটকা পড়ে গেল। 1 মাস লাগাতার চেষ্টা করার পর স্যার আর্নেস্ট শাকারচল হার মেনে নিল। তিনি এখন জাহাজকে প্রকৃতির উপর ভরসা করে ছেড়ে দিয়েছিল। যখন এখানের তাপমাত্রা কমে যাবে এবং বরফগুলো এমনি এমনি গলে যাবে, জাহাজের ভিতরে থাকা ক্রুরা যাতে অধৈর্য হয়ে না যায়, তার জন্য তাদের প্রতিদিন কিছু নিয়ম মাফিক কাজ করানো হতো। তারা জাহাজে বেশিরভাগ সময় গল্প করত, আবার সকার খেলে। এভাবেই তারা দিন পার করতে লাগলো। 1950 সালের 14ই জুলাই হঠাৎ জাহাজের ভিতর থেকে একটি শব্দের অনুভূতি হতে লাগলো এবং এন্ডুরেন্স জাহাজটি একদিক থেকে বেঁকে গেল, কারণ এটার কোনো কারণ জানা ছিল না যে এখানে কি হচ্ছিল। পরের দিন সকালে তারা দেখতে পেল যে জাহাজের একদিকে বেঁকে যাওয়ার কারণ হলো এই বরফের কম্প্রেসার, যার কারণে জাহাজটি
একদিকে বেঁকে ছিল এবং সব থেকে খারাপ দিক হলো জাহাজের মেন হুইলটি পুরোপুরি ভেঙে গিয়েছিল। এখন তাদের মনোবল পুরোপুরি ভেঙে গিয়েছিল, কিন্তু তাদের আশা এখনো জেগেছিল, আর তিনি হলো স্যার আর্নেস্ট শাকারটন। 1950 সালের 8ই অক্টোবর কানাডার আটলান্টিকাতে যাওয়ার স্বপ্ন পুরোপুরি ভেঙে গিয়েছিল। 9 মাস ধরে এই জাহাজের সকল ক্রু মেম্বাররা সব একই জায়গায় বন্দী ছিল। একদিন রাতে তারা দেখলো জাহাজের ভিতর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এতে তাদের মনোবল আরো ভেঙে গেল। তারা সারা রাত ধরে পানি নিষ্কাশন করার চেষ্টা করতে লাগলো। 1910 সালের 27 অক্টোবর স্যার আর্নেস্ট শাকারটন এই জাহাজটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। জীবন বাঁচানোর জন্য একমাত্র এই পথটি খোলা ছিল। তারা এই জাহাজে থাকা প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে জাহাজটিকে খালি করে দিয়েছিল। স্যার আর্নেস্ট শাকারটন এখন ভাবলো এখানে থাকা এখন বিপদের থেকে কম নয়। এখান থেকে 550 কিলোমিটার দূরে তাদের একটি আইল্যান্ড সম্পর্কে ধারণা ছিল, যেখানে এর আগেও তারা এই আইল্যান্ডে ঘুরে গিয়েছিল। তখন তারা পুলেট আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করতে লাগলো। ক্রুদের কাছে এখন খাবারও শেষ হয়ে গিয়েছিল। তখন তারা সেখানে যেটাই পেত সেটাই শিকার করে খেতে শুরু করলো। এই যাত্রা শুরু করার 13 মাস পার হয়ে গিয়েছে। এখন এমন সময় চলে আসলো যে একটি দিন তাদের একটি বিস্কুট খেয়ে পার করতে হতো। এক সময় তারা তাদের কুকুরগুলোকে মেরে খাওয়া শুরু করে দিল। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা আর চলার মতো কোনো অবস্থাতেই ছিল না। এরপর তারা সেই আইল্যান্ডে পৌঁছে যায়, কিন্তু ওখানে তারা বেশি দিন সার্ভাইভ করতে পারলো না। তখন স্যার আর্নেস্ট শাকারটন সিদ্ধান্ত নিল যে ওখান থেকে আবার 200 কিলোমিটার দূরে আরেকটি আইল্যান্ডে তারা লাইফ বোট নিয়ে যাত্রা করবে। তখন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক ক্রু মেম্বারদের নিয়ে তারা যাত্রা শুরু করলো এবং সেই আইল্যান্ডে পৌঁছে গেল, যেখানে তারা কোনো মতে হাউস স্টেশন দেখতে পেয়েছিল। যেখানে থাকা লোকজনেরা প্রথমে তাদেরকে চিনতে পারছিল না। তখন সেখানে থাকা লোকজন তাদের সাহায্য করতে এগিয়ে আসে এবং ওখানে থাকা লোকজন ও ক্রু মেম্বারদের নিয়ে বাকি ক্রু মেম্বারদের উদ্ধার অভিযান তারা শুরু করে দেয়। 8ই আগস্ট 1914 সালে তিনি প্রথম ইংল্যান্ড থেকে এই যাত্রা শুরু করেছিল। পুরো 2 বছর পার হয়ে গিয়েছিল এই যাত্রাতে এবং 2 বছর পরে তিনি উদ্ধার হয়েছিল, কিন্তু আসলে তারা এই যাত্রাটি সম্পূর্ণ করতে পারেনি। এর আগেও তারা এই মিশনের জন্য 2বার প্রস্তুতি নিয়েও ব্যর্থ হয়ে গিয়েছিল।